বর্তমান ছাত্র আন্দোলনের সময় অনেকে আহত হচ্ছেন, শরীর বিভিন্ন জায়গায় কেটে যাচ্ছে। তাই এই সময়ে কোথাও কেটে গেলে তার সঠিক প্রাথমিক চিকিৎসা জেনে রাখা খুব গুরুত্বপূর্ণ। না হলে ইনফেকশন হতে পারে, গভীর দাগ হতে পারে, কিছু ক্ষেত্রে অতিরিক্ত রক্তক্ষরণ বন্ধ করতে না পারলে মৃত্যুও হতে পারে। কোথাও কেটে গেলে প্রাথমিক চিকিৎসা হিসেবে 3টা কাজ করতে হবে: রক্ত পড়া বন্ধ করা, কাটা জায়গাটা পরিষ্কার করা, তারপর সেটা ব্যান্ডেজ করে ফেলা। কিভাবে এই কাজগুলো করবেন তাই এই ভিডিওতে খুব সহজ করে বুঝিয়ে বলবো। প্রথম কাজ হলো রক্ত পড়া বন্ধ করা। কোথাও কেটে গেলে সাধারণত কিছুক্ষণের মধ্যে নিজে নিজেই রক্ত পড়া বন্ধ হয়ে যায়, কিন্তু যদি রক্ত পড়া বন্ধ না হয়, অনেক রক্ত পড়তে থাকে, তাহলে কিভাবে রক্ত পড়া বন্ধ করবেন সেটা বলে দিচ্ছি। পরিষ্কার একটা কাপড় নেবেন, সেই কাপড়টা কাটা জায়গার উপরে পেঁচিয়ে নিয়ে চাপ দিয়ে ধরে রাখবেন টানা 10 মিনিট। নিজে নিজে এই কাজটা করতে হয়তো কষ্ট লাগবে, সম্ভব হলে আশেপাশের কারো সাহায্য নেবেন। এই সময় আরেকটা কাজ করবেন, কাটা জায়গাটা একটু উঁচু করে ধরে রাখবেন, যাতে সেখানে রক্ত চলাচল কিছুটা কমে গিয়ে রক্ত পড়া বন্ধ করতে সাহায্য করে। যদি হাতে কোথাও কেটে গিয়ে থাকে তাহলে হাতটা মাথার উপর উঁচু করে ধরবেন। যদি কাটা জায়গা পায়ে হয় তাহলে শুয়ে পাটা উঁচু করে দিবেন। এখানেও পাশে কেউ থেকে পাটা উঁচু করে ধরতে সাহায্য করতে পারলে ভালো হবে। এরপরও যদি রক্ত পড়া বন্ধ না হয়, দেখেন কাপড়টা রক্তে ভিজে যাচ্ছে, তাহলে সেই কাপড়ের উপরে আরও একটা কাপড় দিয়ে কাটা জায়গাটা ভালো করে পেঁচিয়ে নেবেন। তারপরে কাটা জায়গার উপর হাত দিয়ে শক্ত করে চাপ দিয়ে ধরে রাখবেন আরও 10 মিনিট। এই কাজ করার সময় একটা ভুল করবেন না, একটু পর পর কাপড়টা তুলে দেখতে যাবেন না যে রক্ত পড়া বন্ধ হয়েছে কিনা। কারণ আপনি যখনই এভাবে দেখতে যাচ্ছেন তখন কাটা জায়গার উপর থেকে চাপটা সরে যায়, ফলে রক্ত পড়া বন্ধ হতে সময় লাগে, দেরি হয়। সাধারণত ছোটখাটো কাটা জায়গায় কিছুক্ষণ চাপ দিয়ে ধরে রাখলেই রক্ত পড়া বন্ধ হয়ে যায়। তাই যেভাবে বললাম একটু ধৈর্য ধরে চাপ দিয়ে ধরে রাখবেন। এরপরেও যদি রক্ত পড়া বন্ধ না হয় বা যদি ফিনকি দিয়ে টকটকে লাল রক্ত বের হতে থাকে, তাহলে দ্রুত নিকটতম হাসপাতালের এমার্জেন্সিতে নিয়ে যেতে হবে। হয়তো কাটা জায়গায় সেলাই দেওয়া লাগবে, আর কোন কোন ক্ষেত্রে দ্রুত এমার্জেন্সিতে যেতে হবে সেটা ভিডিও শেষে বলে দিচ্ছি। যদি রক্ত পড়া বন্ধ হয়ে যায় তাহলে দ্বিতীয় কাজটা হলো কাটা জায়গাটা পরিষ্কার করা। সেজন্য আগে ভালো করে সাবান পানি দিয়ে হাতটা ধুয়ে নেবেন, তারপরে কাটা জায়গাটা পরিষ্কার পানি দিয়ে ভালো করে ধুয়ে নেবেন। এই কাজে বিশুদ্ধ পানি বা খাবার পানি ব্যবহার করার চেষ্টা করবেন। কাটা জায়গার আশেপাশের চামড়ায় যদি ধুলাবালি বা ময়লা লেগে থাকে তাহলে সেই জায়গাটা সাবান পানি দিয়ে পরিষ্কার করে নেবেন, কিন্তু খেয়াল রাখবেন কাটা জায়গার ভেতরে যাতে সাবান না যায়, কারণ সেখানে সাবান ঢুকলে জায়গাটা জ্বলবে। ধোয়ার পরে একটা পরিষ্কার কাপড় দিয়ে হালকা করে চেপে চেপে জায়গাটা শুকিয়ে নেবেন। সাধারণত কাটা জায়গায় অ্যান্টিবায়োটিক ক্রিম বা অ্যান্টিসেপ্টিক ক্রিম লাগানোর দরকার পড়ে না, কিন্তু বর্তমান পরিস্থিতিতে যেখানে হয়তো আপনার জানার সুযোগ নেই যে কিসে লেগে কাটলো, সেই ক্ষেত্রে সম্ভব হলে অ্যান্টিসেপ্টিক ক্রিম ব্যবহার করতে পারেন। সেটা যদি হাতের কাছে না থাকে তাহলে ভ্যাসলিন বা পেট্রোলিয়াম জেলি লাগাবেন, তাতে কাটার জায়গাটা তাড়াতাড়ি সেরে উঠবে। 3 নম্বর কাজ হলো ব্যান্ডেজ করে ফেলা, যাতে বাইরের ধুলাবালি এবং রোগ জীবাণু কাটা জায়গার ভেতরে ঢুকতে না পারে। ফার্মেসিতে কিছু ব্যান্ডেজ কিনতে পাওয়া যায় যেগুলো কাটা জায়গাটাকে ঢেকে দিয়ে চারপাশে আঠার সাহায্যে লেগে থাকে। সার্জিন প্যাড, সার্জিন পোর, ডুওডার্ম এমন বিভিন্ন নামে ফার্মেসিতে কিনতে পাওয়া যায়। এগুলো না পাওয়া গেলে গজ ব্যান্ডেজও ব্যবহার করতে পারেন। প্রতিদিন ব্যান্ডেজটা পাল্টে ফেলতে হবে। পাল্টানোর সময় আবার কাটা জায়গাটা পরিষ্কার করে নেবেন, অ্যান্টিসেপ্টিক ক্রিম বা ভ্যাসলিন লাগিয়ে আবার ব্যান্ডেজ করে নেবেন। ব্যথা কমানোর জন্য কিছু ওষুধের কথা এখন বলে দিচ্ছি। প্রথমটা হলো প্যারাসিটামল। সাধারণ 500 মিলিগ্রাম প্যারাসিটামলই খেতে পারেন, যেটা নাপা হিসেবে অনেকে চেনেন, কেউ কেউ প্লেন নাপা বলেন। যারা প্রাপ্তবয়স্ক তারা দিনে 2টা করে ট্যাবলেট 4 থেকে 6 ঘন্টা পরপর খেতে পারবেন, তবে দিনে 8টা ট্যাবলেটের বেশি খাওয়া যাবে না। আরেকটা ওষুধ হলো আইবুপ্রোফেন, বাজারে রিউমাফেন, নিউরোফেন ইত্যাদি নামে পাওয়া যায়। যারা প্রাপ্তবয়স্ক তারা 400 মিলিগ্রাম ট্যাবলেট দিনে 3 বেলা করে খেতে পারবেন। এই ওষুধটা খেলে কারো কারো পেটে সমস্যা হয়, তাই ওষুধটা ভরা পেটে খাবেন এবং সাথে দিনে একটা করে ওমপ্রাজল ওষুধও খেয়ে নিতে পারেন। প্যারাসিটামল এবং আইবুপ্রোফেন যে 2টা ওষুধের কথা বললাম, এই 2টা ওষুধই আপনি একসাথে খেতে পারবেন। প্যারাসিটামল খেলে আইবুপ্রোফেন খাওয়া যাবে না, বা একটা খেলে একটা খাওয়া যাবে না, এরকম না। তবে টানা 7 দিনের বেশি যদি ওষুধ খেতে হয় তাহলে ডাক্তারের পরামর্শ নেবেন। আর এগুলোতে যদি ব্যথা না কমে তাহলে ডাক্তার আরও শক্তিশালী ব্যথানাশক ওষুধ দিতে পারবেন। সাধারণত 1 সপ্তাহের মধ্যেই ছোটোখাটো কাটাছেঁড়া সেরে যায়, 2-1 দিনের বেশি ব্যথার ওষুধও খাওয়া লাগে না। কিন্তু যদি কাটা জায়গাটা ফুলে যায়, লাল হয়ে যায়, ব্যথা বাড়তে থাকে বা পুঁজ বের হতে থাকে, কিংবা আপনার যদি গায়ে জ্বর আসে বা শরীর খারাপ লাগতে থাকে, তাহলে অবশ্যই ডাক্তার দেখাবেন, কারণ এগুলো ইনফেকশনের লক্ষণ, অ্যান্টিবায়োটিক ওষুধ খাওয়া লাগতে পারে। আরেকটা গুরুত্বপূর্ণ কথা, যদি টিটেনাস টিকার সম্পূর্ণ কোর্স না দেয়া থাকে তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন। উনি কাটার ধরন বুঝে পরামর্শ দিবেন যে আপনার টিটেনাসের টিকা নেওয়া লাগবে কিনা। কখন দ্রুত হাসপাতালের এমার্জেন্সিতে যেতে হবে? যদি রক্ত পড়া বন্ধ করতে না পারেন বা ফিনকি দিয়ে টকটকে লাল রক্ত বের হতে থাকে, কাটা জায়গার আশেপাশে যদি অবশ লাগে বা নাড়াতে পারছেন না এমন মনে হয়, হাতের তালুতে বা চেহারায় যদি কোথাও গুরুতরভাবে কেটে যায়, কাটা জায়গাটা যদি খুব বড় বা গভীর হয়, কাটা জায়গার গভীরে যদি কিছু আটকে থাকে, যেমন কাচের টুকরা যদি আটকে থাকে, তাহলে সেটা নিজে নিজে বের করার চেষ্টা না করে হাসপাতালের এমার্জেন্সিতে যাবেন। আপনাদের জন্য অনেক শুভকামনা থাকলো।